আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র ঝাঁক ছুড়ছে ইরান। জানিয়ে দিব ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও হুতির যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের। এবং আরো জানিয়ে দিব এবার দিনের আলোতে ইরানের হামলা শুরু। এদিকে ইসরায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের। সর্বশেষ জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র সহ আকাশ পথে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া, বলছে রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র ঝাঁক ছুটছে ইরান। ইসরায়েলি সরকারের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অপারেশন টু প্রমিস 3 এর অংশ হিসেবে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার 15 জন ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি শহরগুলোতে সাইরেন বাজানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলে তেল আবিব, আশকেলন এবং হাইফা শহরগুলোতে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁকটি ছোড়া হয়েছে। শুক্রবার ইরানের মাটিতে হামলার পর ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। আগের হামলাগুলো তেল আবিব, হাইফা এবং অধিকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চালানো হয়েছে। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র হাইফা এবং টাইবেরিয়াসে আঘাত করছে। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও হুতির যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ রবিবার 15 জুন জানিয়েছে, গত 24 ঘন্টায় তারা ইসরায়েলের জাফা অঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তিনি দাবি করছে, এই হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এই হামলাগুলো ইরানের যৌথ সমন্বয় পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরান ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে, এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিবে এবং এর বিপরীতে আরো কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিমা বিশ্বের উদাসীনতার সমালোচনা করছে এবং বলছেন, ইসরায়েলি হামলাগুলো পারমাণবিক আলোচনায় ব্যবহৃত করছে। তিনি আরো বলেন, তেহরান সংঘাত এড়াতে চায়, তবে যদি আরো আক্রমণ হয় তাহলে প্রতিক্রিয়া জানানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়েছে যে যদি মার্কিন স্বার্থে আঘাত করা হয় তবে প্রতিক্রিয়া জানানো হবে। এই সংঘাতের ফলে গাজায় 12 ফিলিস্তিনি নিহত হয়েছে, যা মানবিক সংকটকে আরো বাড়িয়ে তুলছে। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বাড়িয়ে দিয়েছে এবং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। সূত্র রয়টার্স। ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে, হামলা না থামলে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর বিবিসি। ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মন্তব্য করছে ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামিক দেশগুলোর দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মাসুদ পেজেশকিয়ান। টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে। সংঘাত বন্ধ করতে অনেক ফোন কল এবং বৈঠক এখনো চলছে। খবর সিএনএন-এর। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছে, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশের চুক্তিতে পৌঁছাবে এমন আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। ট্রাম্প আরো লিখেছে, আমি অনেক কিছু করি কিন্তু কখনো কৃতিত্ব পাই না, তবে ঠিক আছে জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন। এবার দিনের আলোতে ইরানের হামলা শুরু।
ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। রোববার 15 জুন বিকেলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশ জুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে বলছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। খবর CNN। খবরে বলা হয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জানিয়েছে ইরানের হুমকি প্রতিরোধ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব শহরে সাইরেন বাজানো হয়েছে। এক বিবৃতিতে IDF জানায়, হোম ফ্রন্ট কমান্ড এখন দেশের সব বাসিন্দাকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে। জনসমাগম এড়াতে এবং বাইরে চলাচল যতটা সম্ভব কমাতে বলা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করছে ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথমে দিনের আলোতে হামলা শুরু করছে ইসরায়েল। পরবর্তী হামলাগুলোতে আরো কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। গত 2 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে বলে দাবি করছে ইরানি গণমাধ্যম। নিহতদের মধ্যে অন্তত 20 জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের পাল্টা আক্রমণে 10 জন নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে। আরো 3 জন নিখোঁজ রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইপার তেল শোধনাগারে আঘাত হেনেছে। এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। আরাকচি বলেন, জায়নিস্ট শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইনের একটি নতুন রক্তরেখা অতিক্রম করছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েলের এখন ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের একটি ইলেকট্রনিক্স কারখানার লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে অস্ত্র উৎপাদন কারখানা এবং সংশ্লিষ্ট স্থাপনার আশেপাশে এলাকা থেকে সরে যেতে বলছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, ইসরায়েলের হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের উপর কোনো রকম হামলা চালায় তবে তার ফল হবে ভয়াবহ। পরিস্থিতির উত্তপ্ততা বিবেচনা রেখে দুই দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলেও প্রভাব পড়ছে। ইসরায়েলি 200 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরান। ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এখন পর্যন্ত 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এসব হামলায় অন্তত 13 জন নিহত এবং 380 জন আহত হয়েছে। খবর CNN এর। বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশুরা রয়েছে। এছাড়া আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের 22টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গত 2 দিনে আরো তীব্র আকার ধারণ করছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত 80 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 20 জন শিশু রয়েছে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। এদিকে রোববার বিকেলে ইসরায়েলি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করছে, ইসরায়েলের দিকে নতুন করে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারে প্রথম দিনের আলোতে হামলা শুরু করছে ইসরায়েল। ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র বলছে, ইরানের পরবর্তী হামলাগুলো আরো কঠিন এবং বড় পরিসরে চালানো হবে। ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া, বলছে রিপোর্ট। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 দাবি করছে, তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালার পরিবহনে সহায়তা করছে। বেইজিং এবং মস্কো উভয় ইরানের ওপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এই শনিবার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন। তবে চীনের এই শীর্ষ কূটনৈতিক বলছে, ইরানের পরমাণু ইস্যু সমাধানের কূটনৈতিক উপায় এখনো শেষ হয়ে যায়নি। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে গত জুনে 6 যুক্তরাষ্ট্র 10 জন ব্যক্তি এবং 7 জন প্রতিষ্ঠানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করছে। ওয়াশিংটন বলছে, এসব ব্যক্তি প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায় যুক্ত। এগুলোর মধ্যে রয়েছে হংকং ভিত্তিক হিরো কম্পিউন্ড লিমিটেড, প্লাসকম লিমিটেড এবং কিলনর ট্রেনিং লিমিটেড। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন অর্ডার করছে। লেনদেনের সাথে পরিচিত সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি দাবি করছে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় সাময়িক দক্ষতা পুনর্গঠন করতে চাইছে।